আলাদা কিন্তু কাঠ খুলতে পারেননি কেন? এই যে কাঠে যখন ক্ষতি হয়ে গেল, এটা কার ক্ষতি হইলো? মালিকের ক্ষতি হইলো। কন্ট্রাক্টর তো কাজ ঠিকাদার সব তো কাজ করে চলে যাবে। আরেকটা দেখেন, এই দেখেন, এই যে কাঠ, এই দেখেন, এই যে ঢালা দিয়েছে, এই যে কাঠ, এই যে কাঠ দেখছেন, ভীমের ভিতরে কাঠ, এটা কি হয়? এটা কি মানা যায়? ঢালার ভিতরে আরসিসি, একটু দিকে দেখেন, আরসিসি ঢালার ভিতরে কাঠ, আরসিসি ঢালার ভিতরে কাঠ, এটা কি মানা যায়? তো এটা কিন্তু মানা যায় না। তো এই ঢালাই দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ঠিকাদার সব কাজ করবে, উনি কাজ করে চলে যাবে, বাড়ি আপনার, টাকা আপনার, সবকিছু আপনার। আপনি ইঞ্জিনিয়ারকে ভুলে গেছেন, ইঞ্জিনিয়ারকে মনে রাখবেন না, ঠিকাদারের কথা ভরসা করে ঠিকাদার যেটা বলবো ওটাই সঠিক। ঠিক আছে, বর্তমান সময় আসছে এমন, মানে ঠিকাদার যেটা বলে ওটাই সঠিক নাকি? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার পড়ালেখা করে, ওনারা কি প্র্যাকটিক্যাল কিছু জানে কিনা? তো আমার চোখ কিন্তু ফাঁকি দেওয়া এত সহজ না, কারণ আমি কিন্তু আপনাদেরকে বললাম যে বিল্ডিং এর কাজ, আমি 7টা বিল্ডিং এর কাজ করছি। ঠিক আছে, কোন জায়গায় কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা কিন্তু আমার মোটামুটি জানা আছে। আমি এলএনে নামছি, এলএনে নেমে ওনাদের ভিতরে আমি ঢুকছি, আমি মানে লেবার ফাংশনে কিন্তু আমি কাজ করছি। ঠিক আছে, ঠিকাদারি কাজ আমিও করছি। তো ওনাদের সময় কিন্তু আমার আইডিয়া আছে। ঠিক আছে, ওনার ভিতরে আমি ঢুকছি, কাজ কম রেট কি, কম রেট নিলে আমার কাজটা কি হতে পারে, বেশি রেট দিলে আমার কাজটা কি হতে পারে, ন্যায্য রেট দিলে আমার কাজটা কি হতে পারে, আমি কিন্তু ওনাদের ভিতরে ঢুকছি।